আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের পরিমাপে ত্রিকোণমিতি যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা নিয়ে বেসিক আলোচনা করব যে এই অধ্যায়ে কি কি রয়েছে বা এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে। তো এই অধ্যায় সম্পর্কে প্রায় 60-8টি ক্লাস ধারাবাহিকভাবে আসবে। তো অবশ্যই প্লেলিস্ট লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাস। তো এই ক্লাসে আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই অধ্যায়ে কি কি বিষয় রয়েছে এবং এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা লাভ করব এবং একটি গল্প পর্যবেক্ষণ করব এই অধ্যায় থেকে। তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য এবং একটু পরে যে গল্পটা বলবো সেটা শোনার জন্য। তো এই যে অধ্যায়টা আমরা পড়বো, এটা পড়ার দুইটি কারণ রয়েছে। একটি হচ্ছে তোমরা জানো আগামী ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। তো এই বার্ষিক পরীক্ষায় তোমাদের সিলেবাস অনুসারে পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টা কিন্তু রয়েছে। তো এই যে পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টা রয়েছে, এখান থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে, যার কারণে এই অধ্যায়কে তোমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে এবং এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো বার্ষিক পরীক্ষাতে তোমরা যদি পরিমাপে ত্রিকোণমিতি থেকে সম্পূর্ণ অ্যান্সার করতে চাও, সেজন্য আজকের ভিডিওটি এবং এই অধ্যায়ের ভিডিওগুলো অবশ্যই তোমরা সেগুলো ধারাবাহিকভাবে করবে। তো এটি হচ্ছে প্রথম কারণ এই অধ্যায় সম্পর্কে পড়ার। দ্বিতীয় কারণ হচ্ছে তোমরা জানো তোমরা যখন ক্লাস 10-এ উঠবা, তোমাদেরকে ওল্ড কারিকুলামের বই দেয়া হবে, হয়তো কিছু সংস্কার হবে, কিন্তু বিশেষ করে বিজ্ঞান, গণিত এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ওল্ড কারিকুলামের বই দেয়া হবে। তো এই ওল্ড কারিকুলামের যে গণিত বইটা রয়েছে, সাধারণ গণিত বই, সেখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, সেখানেও কিন্তু এই অধ্যায়টা রয়েছে। এই ত্রিকোণমিতি যে অধ্যায়টা, এটা কিন্তু সেখানেও রয়েছে। তো দেখো, এই যে নবম অধ্যায় তোমাদের আগের ওল্ড কারিকুলামের বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত, তো এই অধ্যায়টা এবং তোমাদের বর্তমান এই অধ্যায়টা কিন্তু একই। সুতরাং তোমরা যদি এই অধ্যায়টা কভার করতে পারো, তাহলে তোমরা বার্ষিক পরীক্ষায় তো ভালো করতেই পারবে, পাশাপাশি তোমরা যখন ক্লাস 10-এ উঠবা, তোমাদের এই অধ্যায় সম্পর্কে অলরেডি কিছু ধারণা থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো দেরি না করে শুরু করছি, বাট শুরু করার আগে একটি অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের ভিডিও আনবো ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিও আমরা শুরু করছি। তো দেখো, পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ে প্রথমত যে সব বিষয় অবশ্যই পড়তে হবে সেই বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি। দেখো, এই অধ্যায়ে যে যে বিষয় পড়তে হবে, তো 1 নম্বরে বলা হয়েছে ত্রিকোণমিতির ধারণা। তো তোমাদেরকে প্রথমে যে বিষয়টি পড়তে হবে এই অধ্যায়ে, সেটি হচ্ছে ত্রিকোণমিতির ধারণা সম্পর্কে একটু পড়তে হবে। তো এইটার যদি আমি শ্রেণীবিন্যাস করি, এইটার আন্ডারে একটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি। এই যে ত্রিকোণমিতির ধারণা, এইটার মধ্যে একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমরা জানো সমকোণী ত্রিভুজ কি? যার একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি সম্পর্কে জানতে পারবে এই ত্রিকোণমিতির ধারণার মধ্য থেকে। তো এটি তোমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি তোমাদেরকে জানতে হবে এই অধ্যায় পড়তে গেলে, সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে হবে। তো এর মধ্যে একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। এই বিষয়টি তোমাদেরকে 2 নম্বর পয়েন্টে জানতে হবে। এবং এই 2 নম্বরের আন্ডারে আরও একটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। তাহলে এই 2 নম্বরের বিষয়ে দুইটি জিনিস রয়েছে, এই দুইটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এখনই তোমরা বুঝতে পারবে না, যখন পড়ায় প্রবেশ করব তখন বুঝতে পারবে। এরপরে যাচ্ছি, আমাদেরকে 3 নম্বর যে বিষয়টি জানতে হবে। তো দেখো, 3 নম্বরে বলা হয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের মান, অর্থাৎ
3 নম্বরে তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলা হয়েছে, যার মধ্যে একটি পয়েন্ট হলো বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান। এই যে মানটা নির্ণয় করবে এটা কিসের সাপেক্ষে? এটা অবশ্যই বিভিন্ন কোণের সাপেক্ষে। তো দেখো যেমন কি 45 ডিগ্রি কোণের সাপেক্ষে, 30 ও 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, এরপরে 0 ডিগ্রি কোণের সাপেক্ষে, এরপরে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে, এভাবে বিভিন্ন কোণের সাপেক্ষে তোমাদের অনুপাতের মানগুলো বের করতে হবে। এরপরে এই 3 নম্বর আন্ডারে একটা গেল, এর আন্ডারে আবার আরও একটা রয়েছে, সেটা একটু লক্ষ্য করি। সেটি হচ্ছে দেখো 3 নম্বরের মধ্যেই রয়েছে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ে ক্যালকুলেটরের ব্যবহার। এইখানে তোমরা জানতে পারবে ক্যালকুলেটরের ব্যবহার করে কিভাবে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা যায়। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যাচ্ছি চতুর্থ যে বিষয়টি তোমাদেরকে জানতে হবে এই অধ্যায় সম্বন্ধে ভালো মতো ধারণার জন্য। তো দেখো চতুর্থ বিষয়টি এখানে বলা হয়েছে উন্নতি ও অবনতি কোণ। উন্নতি ও অবনতি কোণ সম্পর্কে জানতে হবে, যার মধ্যে একটি পয়েন্ট হলো একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উন্নতি ও অবনতি কোণ। এই যে উন্নতি ও অবনতি কোণটা তোমরা জানবে এটা কার সাপেক্ষে? একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা 5 নম্বর পয়েন্টে, যে 5 নম্বরে এই অধ্যায়ে তোমাদেরকে যে বিষয়টি জানতে হবে, দেখো দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা সমাধান করতে হবে 5 নম্বর বিষয়ে। অর্থাৎ এই অধ্যায়ে তোমরা এই বিষয়টি অবশ্যই পাবে এবং এই অধ্যায় করতে গেলে এই বিষয়টি জানতে হবে। যেমন বিভিন্ন সমস্যা বলতে বোঝানো হচ্ছে, তোমাদের বইয়ে লক্ষ্য করো সমস্যা 1, সমস্যা 2, সমস্যা 3 এভাবে রয়েছে। তো এইভাবে কিন্তু 3টি সমস্যা সমাধান করব, পাশাপাশি আমি কিছু সমস্যা দেব, সেগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। তো এই 5টি হচ্ছে বিষয়, এই অধ্যায় পড়তে গেলে এই 5টি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এই 5টি বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে 5টি ভিডিও আসবে এবং অতি শীঘ্রই আসবে, যেহেতু তোমাদের আর মাত্র 2টি মাস রয়েছে বার্ষিক পরীক্ষার। সুতরাং ধারাবাহিকভাবে ক্লাসগুলো অতি শীঘ্রই করো এবং শুধু এই অধ্যায় না, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমরা আনার চেষ্টা করব, অবশ্যই সেগুলো করবা। তো এই হচ্ছে 5টা বিষয় এই অধ্যায় সম্পর্কে জানতে গেলে। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে অনুশীলনী অঙ্ক সমাধান করব আমরা। তোমাদের বইয়ে যে অনুশীলনী রয়েছে এই অনুশীলনীর যাবতীয় অঙ্ক সমাধান করব, এর মাধ্যমে পুরো বইটা এবং পুরো বইয়ের এই পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টা তোমাদের কভার হয়ে যাবে। তো বলেছিলাম আমাদের আজকের বিষয় হবে, প্রথমত যে বিষয়টা রয়েছিল যে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। দেখো ত্রিকোণমিতির ধারণা, তো এখান থেকে আমরা জাস্ট একটা গল্প লক্ষ্য করব এবং পরবর্তীতে এই পরবর্তী ক্লাসে আমরা এইটা সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি সম্পর্কে ধারণা লাভ করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখন আমরা চলে যাচ্ছি গল্প, যে গল্পটা আমরা পর্যবেক্ষণ করব। তো দেখো আজকের বিষয় হচ্ছে ত্রিকোণমিতির ধারণা থেকে একটি গল্প, যে গল্পটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তো এটা তোমাদের বইয়েও রয়েছে। তো আমরা গল্পের জন্য একটা জাস্ট চিত্র এঁকেছি, এই চিত্র থেকে আমরা গল্পটা সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করব। তো চিত্রটা কি? দেখো এখানে সূর্য উঠেছে, এখানে একটা গাছ রয়েছে এবং এখানে একটা গাছের ছায়া দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে গাছটা রয়েছে এই গাছের ছায়াই কিন্তু হচ্ছে এইটা। তো দেখো এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে ছায়া। তো 3 জন বন্ধু, তাদের নাম হচ্ছে অভি, মিতা, রিনা। তো এই 3 জন বন্ধু কি করেছে, কোনো এক বিকেলে তারা এই গাছের নিচে গিয়েছে। তারা গাছের নিচে গিয়ে বিভিন্ন গল্প করছে, তাদের পারিবারিক বিষয়ে বা যে কোনো বিষয়ে তারা গল্প করছে। তো হঠাৎ কি হলো, মিতার মাথায় একটা প্রশ্ন আসলো, যে মিতা অভিকে বলল যে অভি তুমি কি এই গাছের উচ্চতা নির্ণয় করতে পারবে? এই যে গাছটা রয়েছে এটার কি উচ্চতা নির্ণয় করতে পারবে? তো অভি বলল হ্যাঁ অবশ্যই আমি উচ্চতা নির্ণয় করতে পারবো। তো মিতা বলল কেমন করে পারবে? তো অভি কি বলল, সে নিচ থেকে লাফ দিয়ে একদম মগ ডালে উঠবে, দেন একটা ফিতা নেবে, ফিতাটা সে মাটিতে ফেলবে এবং সে মাপ দিবে যে এটার উচ্চতা কত সেন্টিমিটার বা কত মিটার। তো এভাবে অভি কিন্তু উচ্চতা নির্ণয় করবে। বাট রিনা, হঠাৎ করে রিনা বলে উঠল যে না, তুমি এই উচ্চতা মাপবে, বাট তোমাকে গাছে চড়া যাবে না, গাছে না চড়েই তোমাকে মাটি থেকেই বলতে হবে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকেই বলতে হবে এই গাছের উচ্চতা
কত। তো এইবার কিন্তু অভি আর কিছু বলার সাহস পেল না, কেননা মাটি থেকে সে কিভাবে এই গাছের উচ্চতা বলবে। তো এই হচ্ছে প্রশ্ন তাদের মাথায়, সবার মাথায়, যে এখান থেকেই তারা গাছের উচ্চতা নির্ণয় করবে। তো মিতা বলে উঠল যে যেহেতু এই গাছের একটা ছায়া নিচে পড়েছে, সুতরাং আমরা কি এই গাছের ছায়া থেকে কিছু বের করতে পারি? তো এখন দেখো রিনা বলে উঠল যে হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? সেটি হচ্ছে তার মাথায় বুদ্ধি এসেছে যে সে গাছের এই পাশ দিয়ে একটা লম্ব টানবে। দেখো এই পাশ দিয়ে সে যদি একটা লম্ব টানে, এরপরে সে কি করবে, এবং সে ছায়া, গাছের যে ছায়াটা পড়েছে এই গাছের ছায়া দিয়ে একটা ভূমি টানবে। তো দেখো সে একটা ভূমি টানবে। তো এখন তারা একটা জিনিস খেয়াল করলো যে এইখানে কিন্তু সমকোণের সৃষ্টি হয়েছে। দেখো এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এটা হচ্ছে কি সমকোণ, কেননা এখানে সমকোণ রয়েছে। তো এইটা হচ্ছে 90 ডিগ্রি, যার কারণে সমকোণ। তো সে সমকোণ পাইলো। তারপর তার মাথায় একটা চিন্তা আসলো যে এই সমকোণের যে লম্ব এবং ভূমি রয়েছে, এই দুইটা যদি অ্যাডজাস্ট করে দেয়া যায় তাহলেই কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তো দেখো তারা কি করলো, এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা অতিভুজ আঁকলো। তো যার মাধ্যমে এখানে একটা তারা ত্রিভুজ পেল, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে কিন্তু সমকোণী ত্রিভুজ। তো এখন তাদের মাথায় প্রশ্ন আসলো যে সমকোণী ত্রিভুজ থেকে কি গাছের উচ্চতা নির্ণয় করা সম্ভব? তো তারা তিনজনে চিন্তা করছে যে আসলে গাছের নিচে থেকে তারা কি এটার উচ্চতা কিভাবে মাপবে, এবং ইতিমধ্যে একটা বুদ্ধি বের করেছে, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তো তারা কি করবে, তারা কিন্তু এই যে ভূমি এটা মাপতে পারবে, কেননা শর্তে শুধু বলা হয়েছে গাছে চড়া যাবে না। তো তারা মাটি থেকেই তারা এই যে ভূমি যে বাহুটা রয়েছে এইটার দৈর্ঘ্য মাপতে পারবে। তো তাদের মাথায় একটা চিন্তা আসলো যে সমকোণী ত্রিভুজের সাথে সম্পৃক্ত রয়েছেন পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য। তার উপপাদ্যর মাধ্যমে যে কোনো দুইটি বাহু দেয়া থাকলে অপর বাহুটি এমনিতেই পাওয়া যায়। তো তারা এই বুদ্ধিতে তারা কি করলো, তারা পিথাগোরাসের যে সূত্র বা অনুপাতটা রয়েছে বা যে উপপাদ্য রয়েছে সেইটা একটু খেয়াল করলো। তো তোমরা একটু খেয়াল করো, পিথাগোরাসের যে উপপাদ্য সেটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো এখানে অতিভুজ হচ্ছে এই বাহুটা, তো এই বাহুর উপর স্কোয়ার দিলে সমান হবে এই ভূমির ওপর স্কোয়ার এবং লম্বর ওপর স্কোয়ার। তো এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এখান থেকে তোমরা একটি সিদ্ধান্ত নেবে, সেটি হচ্ছে দেখো যদি তোমরা অতিভুজ বের করতে চাও সেক্ষেত্রে তোমাদের ভূমি লাগবে এবং লম্ব লাগবে। এরপর যদি তোমরা শুধু ভূমি বের করতে চাও সেক্ষেত্রে তোমাদের অতিভুজ লাগবে এবং লম্ব লাগবে। অর্থাৎ যে কোনো একটি বের করতে চাইলে তোমাদেরকে দুইটির মান থাকতে হবে। তো এক্ষেত্রে তারা তিনজন কোন মানটা বের করতে চাচ্ছে? এক্ষেত্রে তারা কিন্তু লম্ব, যেটা হচ্ছে উচ্চতা, এই লম্বের মানটা বের করতে চাচ্ছে। তো লম্বের মানের জন্য তারা কি করবে, তাদেরকে ভূমি এবং অতিভুজের মান জানতে হবে। তো তারা এখন চিন্তা করলো যে তারা কিভাবে ভূমি এবং অতিভুজের মান পাবে। তো সেক্ষেত্রে দেখো তারা ভূমির মান কিন্তু পেয়েছে, মনে করো যে এখানে 7 সেন্টিমিটার। তো তারা ভূমির মান পেয়েছে 7 সেন্টিমিটার, বাট শুধুমাত্র ভূমির মান দিয়ে উচ্চতা বের করা সম্ভব নয়, কেননা উচ্চতা বের করতে হলে ভূমির মানের পাশাপাশি অতিভুজের মান লাগবে। তো তাদের তো দুইটি মান নেই, একটি মান দ্বারা তারা এটা বের করতে পারছে না। তো তারা অনেক চেষ্টা করলো, অনেক বুঝলো এবং ব্যাপারটা খেয়াল করলো বারবার যে কিভাবে তারা উচ্চতাটা মাপবে, বাট তাদের মাথায় কোনো প্রকার বুদ্ধি আসলো না। তো শেষ পর্যায়ে গিয়ে তারা একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? সেটি হচ্ছে যেহেতু তারা এটার উচ্চতা মাপতে পারছে না, তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের স্যারের কাছে যাবে এবং তাদের স্যারকে তারা এই গল্পটি বলবে এবং তাদের স্যার নিশ্চয়ই কোনো সমাধান দিয়ে দেবেন। তো তারা কি করলো, সেই কথা অনুযায়ী আগামীকাল অর্থাৎ পরের দিন তারা তাদের গণিত টিচারের কাছে গেল, গিয়ে তাকে বলল যে আমরা এই সমস্যায় পড়েছি, আমরা কিভাবে এই যে এখান থেকেই উচ্চতাটা মাপতে পারবো। তো এক্ষেত্রে তাদের গণিত টিচার বলল যে হ্যাঁ, তোমরা
একটির মান দিয়েও, শুধুমাত্র ভূমির মান দিয়েও উচ্চতা মাপতে পারবে, বাট শর্ত হচ্ছে তোমাদেরকে 5টি 6টি বা 7টি ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত এই বিষয়টি থেকে করতে হবে। অর্থাৎ তাদের স্যার বলল যে তোমরা যদি আমার সাথে পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায় থেকে 7টি 8টি ক্লাস করো তাহলে তোমরা মাপতে পারবে, তার আগে পারবে না। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ধারাবাহিকভাবে ক্লাসগুলো আসছে, তো সেগুলো তোমরা 7টি 8টি পর্বে আসবে, সেগুলো তোমরা ধারাবাহিকভাবে করবা যাতে বার্ষিক পরীক্ষায় তোমরা ভালো করতে পারো, পাশাপাশি তোমরাও এখান থেকে দাঁড়িয়ে গাছের উচ্চতা বের করতে পারবে। তো এই হচ্ছে গল্প। এই গল্পটা কিন্তু আমার নিজের ভাষায় নয়, এটা তোমাদের বইয়ে দেয়া আছে। তো গল্পটা আশা করি তোমরা ভালোভাবে ক্লিয়ার কাট ধারণা পেয়েছো আসলে গল্পটা কি বোঝাতে চেয়েছে। গল্পটার মেইন কথা হচ্ছে তোমাদেরকে পরিমাপের ত্রিকোণমিতির মাধ্যমে এই রকম বাস্তব সমস্যা সমাধান করতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এই যে পরিমাপের ত্রিকোণমিতি যে অধ্যায়টা রয়েছে এখান থেকে এই ধারণা সম্পর্কে, ধারণার যে একটা পয়েন্ট রয়েছে এটা শেষ করব। এইভাবে আমরা 7টি 8টি ক্লাস আনবো ইনশাআল্লাহ। তো ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।